আসসালামু আলাইকুম গাইস, মাই ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের রান্না মাসকলাইয়ের ডাল। কড়াইতে কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা ভাজা শেষে উঠিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো কাঁচা লঙ্কা সব একসাথে করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে জাগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে আবারও কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি দিয়ে বাটা মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এদিকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যে যেভাবে আমি এভাবে দিচ্ছি। অনেকে আছে মাছ ভেজে তারপর অবশেষে দেয়। শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ কুচি দিয়ে ব্লেন্ডারের জগ ধুয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে ঢাকনা উঠিয়ে মাছগুলো ভেঙে নিচ্ছি। ভাঙাভাঙি শেষে আবারও পানি দিয়ে দিচ্ছি। এদিকে পানিতে বলক ওঠার পর মাসকলাইয়ের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার জমাট যাতে না বেঁধে যায় ঘুটনি দিয়ে নামিয়ে নিচ্ছি অফ ক্যামেরায়। এ তো আমার ডাল ফাইনাল লুক। ভর্তা পটল আলু। আসসালামু আলাইকুম গাইস, মাই ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আজকের রান্না মাসকলাইয়ের ডাল। কড়াইতে কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা ভাজা শেষে উঠিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, শুকনো কাঁচা লঙ্কা সব একসাথে করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে জাগে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এদিকে আবারও কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ, দারচিনি দিয়ে বাটা মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এদিকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যে যেভাবে আমি এভাবে দিচ্ছি। অনেকে আছে মাছ ভেজে তারপর অবশেষে দেয়। শুকনো লঙ্কা গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ কুচি দিয়ে ব্লেন্ডারের জগ ধুয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে ঢাকনা উঠিয়ে মাছগুলো ভেঙে নিচ্ছি। ভাঙাভাঙি শেষে আবারও পানি দিয়ে দিচ্ছি। এদিকে পানিতে বলক ওঠার পর মাসকলাইয়ের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার জমাট যাতে না বেঁধে